250 বছর আগের কথা। বাংলাদেশের দক্ষিণের এক অজপাড়া গ্রাম চাঁদপুরার দিলপাড়া। চারদিক ঘেরা বিল, মাঝখানে ছোট্ট কয়েকটা টিন আর খড়ের ঘর। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই এক অজানা ভয় পুরো গ্রামটাকে ঘিরে ফেলত। গ্রামের মানুষ বলতো, এই বিলের নিচে এক কালো হুজুরের কবর আছে, যিনি জিনদের ইমাম ছিলেন। লোককথা বলে, হুজুর জীবিত অবস্থায় নাকি 40 বছর নির্জনে নামাজ ও তাবিজের চর্চা করেছিলেন, আর মৃত্যুর পর তার কবর হয়ে যায় জিনদের দরবার। সেখানে মানুষ গেলে নাকি আর ফিরে আসে না। একদিন গ্রামের এক গরিব কৃষক ইসমাইল বিলে হাঁস ধরতে গিয়ে হঠাৎ হারিয়ে যায়। 3 দিন পর যখন তার দেহ পাওয়া গেল, মুখটা এমনভাবে বিকৃত ছিল যে গ্রামের সাহসী লোকেরাও ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর থেকেই গ্রাম জুড়ে ফিসফাস শুরু হয়, কালো হুজুর রেগে গেছেন। গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো মসজিদ ছিল। কেউ সেখানে নামাজ পড়ত না, কারণ রাতে সেই মসজিদ থেকে আজান শোনা যেত। কিন্তু সেই আজানের শব্দে কাঁপত বাতাস, কুকুর চিৎকার করত, আর মানুষদের বুকের ভিতর ঠান্ডা একটা বাতাস ঢুকে যেত। এক রাতে গ্রামের ইমাম সাহেব মাওলানা আব্দুস সামাদ সাহস করে মসজিদে গেলেন, হাতে কোরআন, মুখে দোয়া। রাত তখন গভীর, বাতাসে কুয়াশার গন্ধ। তিনি যখন মসজিদের দরজা ঠেলে খুললেন, তখন এক ঝলক ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগল। ভেতরে গিয়ে তাকাতেই দেখলেন, একজন কালো চাদর পরা লোক কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছে, কিন্তু তার ছায়া দেখা যাচ্ছে না। ইমাম সাহেব বললেন, কে ওখানে? লোকটি আস্তে মাথা ঘুরিয়ে তাকাল। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে, মুখে কোনো চামড়া নেই, শুধু হাড় আর কালো ধোঁয়া। হঠাৎ বাতাস নিভে গেল, কেরোসিন লণ্ঠন পড়ে গেল মাটিতে, আর তারপরই সারা মসজিদ কেঁপে উঠল, যেন ভিতর থেকে শত শত গলা একসাথে বলছে, এই জায়গা মানুষের নয়। সেই রাতের পর ইমাম সাহেব পাগল হয়ে গেলেন। বিলের পাশে একটা পুরনো কবর ছিল, যেটা গ্রামের কেউ ছুতো না। সবাই একে বলতো কালো হুজুরের দরগা। তবু একদিন শহর থেকে আসা এক তরুণ রহিম উদ্দিন একা সেই কবর দেখতে গেল। রহিম শহরে পড়াশোনা করত, সে এসব কুসংস্কার মানত না। সে বলল, ভয় পেয়ে লাভ নেই, এসব মানুষের বানানো গল্প। সেই রাতে চাঁদের আলোয় সে কবরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ বাতাস থেমে গেল, আশপাশের ঘাসগুলো এমনভাবে নড়ল যেন অদৃশ্য কেউ হেঁটে যাচ্ছে। রহিমের কানে আসলো আজানের মতো এক গলা, কিন্তু সে বুঝতে পারল না কোন দিক থেকে আসছে। তারপর একটা কালো ছায়া ধীরে ধীরে কবরের পেছন থেকে উঠল। মানুষের আকৃতি, কিন্তু মাথা নিচের দিকে আর চোখ উপরের দিকে ঘোরানো। ছায়াটা ফিসফিস করে বলল, মানুষের সন্তান, এখানে তোর অনুমতি নেই। রহিম দৌড়তে চাইল, কিন্তু শরীর নড়ল না, কণ্ঠ আটকে গেল। সে কেবল দেখল সেই কালো ছায়া তার মুখের দিকে এগিয়ে আসছে, ধোঁয়ার মতো ঘিরে ফেলছে। পরদিন সকালে গ্রামের লোকেরা রহিমকে খুঁজে পেল নদীর ঘাটে। তার চোখ ফাঁকা, জিভ কালো, শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু মনে হচ্ছিল যেন ভিতর থেকে কেউ তাকে শুকিয়ে ফেলেছে। রহিমের মৃত্যুর পর গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ে। তবু গ্রামের এক যুবক আহমদ সিদ্ধান্ত নেয় এই রহস্যের শেষ করবে। আহমদ ছিল শিক্ষিত, ধর্মভীরু এবং সাহসী। সে কোরআন ও দোয়া নিয়ে রাতের বেলা একা বের হয় বিলের দিকে। রাত তখন অমাবস্যা, চারদিকে শুধু ব্যাঙের ডাক আর বাতাসের কান্না। সে কবরের সামনে গিয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করল। হঠাৎ পেছন থেকে শোনা গেল পদধ্বনি। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল, দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, লম্বা দাড়ি, কালো চাদর, চোখ রক্তের মতো লাল। বৃদ্ধ বলল, তুই কে যে আমার নাম নিচ্ছিস? আহমদ পড়া চালিয়ে গেল। বৃদ্ধ ক্রমে ক্রোধে ফুঁসে উঠল। আকাশে মেঘ জমে গেল, বজ্রপাত শুরু হলো। বিলের পানি যেন ফুটতে লাগল। বৃদ্ধের চেহারা ধীরে ধীরে জিনের রূপ নিতে লাগল। তার হাত লম্বা, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। আহমদ শেষ শ্লোক পড়তেই হঠাৎ এক ঝলক আলো বের হলো কোরআন থেকে। ধোঁয়ার গন্ধে সব ঢেকে গেল, আর জিন চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়।
পরদিন সকালে গ্রাম শান্ত, সবাই ভাবল জিন হয়তো চলে গেছে। কিন্তু আহমদ আর কথা বলল না। সে শুধু নীরব হয়ে বসে থাকত, কখনো কখনো অন্ধকারে তাকিয়ে হাসত। এক রাতে গ্রামের লোকেরা শুনল আহমদের ঘর থেকে মৃদু কোরআনের তেলাওয়াতের শব্দ আসছে। তারা ভেতরে গিয়ে দেখল আহমদ মাটির ওপরে ভাসছে, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, কিন্তু গলা অন্য কারোর মতো ভারী আর গম্ভীর। এক বৃদ্ধ মাওলানা এসে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ আহমদের মুখ থেকে বের হলো সেই একই কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে শোনা গেল ভয়ঙ্কর এক হাসি। তুমি ভেবেছিলে আমাকে হারিয়েছ? আমি তো তোমার ভিতরে আছি। আহমদের শরীর কাঁপতে লাগল, চোখের কোনা দিয়ে রক্ত গড়াল। তারপর সে নিজের গলায় হাত দিল আর ধীরে ধীরে নিজেই শ্বাসরোধ করে ফেলল। সবাই ভয়ে পেছনে ছিটকে গেল। বিলের দিক থেকে তখন শোনা গেল আজানের মতো এক গলা, কিন্তু সেটা ছিল বিকৃত, যেন জিনেরা নামাজ পড়ছে। আহমদের মৃত্যুর পর গ্রাম ছেড়ে যায় বেশিরভাগ মানুষ। যারা রয়ে গেল তারা বলতো রাতে কেউ কবরের পাশে গেলেই শুনতে পায় দোয়ার আওয়াজ, কিন্তু তা মানুষের না। বছরের পর বছর পেরিয়ে যায়, গ্রামটি এখন প্রায় জনশূন্য। তবুও মাঝে মাঝে বিলের পাশে কুয়াশায় দেখা যায় এক কালো চাদর পরা ছায়া, যিনি নামাজ পড়ছেন, আর তার পাশে এক যুবকের মুখ, আহমদ। লোকেরা আজও বলে, কালো হুজুর কখনো মরে না, সে শুধু শরীর বদলায়। এই গল্পটি শুধু ভয় নয়, বরং মানুষের অহংকারের প্রতিফলন, যে প্রকৃতির গোপন রহস্যকে অবজ্ঞা করে। বিলপাড়ার সেই দরগা আজও নাকি আছে, কেউ সেখানে গেলে ফিরে আসে না। আর রাতের বেলা কুয়াশায় বিলের দিক থেকে আজান ভেসে আসে। মানুষ ভাবে ওটা বাতাসের শব্দ, কিন্তু গ্রামের বুড়োরা জানে ওটা কালো হুজুরের দরগা থেকে জিনদের নামাজের ডাক। 150 বছর কেটে গেছে বিলপাড়ার সেই ভয়ঙ্কর ঘটনার পর। সময় বদলেছে, কিন্তু বিলটা রয়ে গেছে। এখন সেটার নাম চাঁদ বিল। সেই জায়গায় এখন তৈরি হয়েছে একটি বিলাসবহুল রিসর্ট, চাঁদবিল রিসর্ট অ্যান্ড স্পা। শহরের মানুষ সপ্তাহান্তে এখানে আসে আরাম করতে, ছবি তুলতে, রাত্রির কুয়াশা উপভোগ করতে। কেউ জানে না এই রিসর্টের নিচেই ঘুমিয়ে আছে এক অভিশপ্ত কবর, যার মাটি নাকি কাঁপে মাঝরাতে। রিসর্টের মালিক তানভীর রহমান, তরুণ আধুনিক মানুষ। অর্থে বিদ্যায় রুচিতে তিনি সম্পূর্ণ শহুরে। তিনি বলেন, লোককথা বলে কিছু নেই, সব গল্প মানুষ বানায় ব্যবসার ভয় বাড়াতে। কিন্তু তানভীর জানত না তার তৈরি এই রিসোর্টের মাটির নিচে আছে এমন কিছু যা মানুষের চোখে দেখা যায় না। শুক্রবার রাতে তানভীরের রিসোর্টে এক সাংবাদিক অতিথি আসে, নাজিয়া ইসলাম। তিনি অদ্ভুত ইতিহাস নামে একটি ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর। তিনি শুনেছিলেন এখানে আগে এক পুরনো দরগা ছিল, যেটা এখন রিসোর্টের সুইমিং পুলের নিচে চাপা পড়েছে। ভিডিওর জন্য তিনি সেখানে কিছু দৃশ্য ধারণ করতে গিয়েছিলেন। রাত তখন প্রায় 1টা। সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি শুনলেন পানির নিচে কেউ ফিসফিস করছে। তিনি নিচু হয়ে শুনতে চাইলেন। একটা গলা ধীরে ধীরে ভেসে উঠল, যেন পানির ভিতর থেকে কেউ কোরআন তেলাওয়াত করছে, কিন্তু বিকৃতভাবে। আল্লাহু আকবর, আল্লাহ আকবর। নাজিয়া ভয় পেয়ে পিছিয়ে এলেন। ক্যামেরা তাক করতেই দেখা গেল পানির নিচে ছায়ার মতো কিছু নড়ছে, যেন কেউ হাঁটছে নিচে, অথচ পানি একদম স্থির। তিনি চিৎকার করে উঠলেন। সেই শব্দে তানভীর দৌড়ে এলেন, কিন্তু আশ্চর্য, ক্যামেরায় কোনো শব্দ নেই, কোনো ছায়াও নেই, সব স্বাভাবিক। তবু নাজিয়া বললেন একটাই কথা, এই জায়গায় কিছু আছে, এটা মানুষ না। পরের রাতে রিসোর্টে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে মাঝ রাতে কেউ বিলের ধারে হাঁটছে, চেহারা ঢাকা কালো চাদরে, মাথা নিচু, হাতে লাঠির মতো কিছু। তানভীর ভাবলেন কেউ হয়তো চোর। তিনি আর তার এক বন্ধু ম্যানেজার রফিক টর্চ নিয়ে বেরোলেন। বিলের ধারে গিয়ে দেখলেন পদচিহ্ন কাদায় তাজা, কিন্তু কোনো মানুষ নেই। আর কাদার ভিতর থেকে হালকা আগুনের মতো আলো উঠছে, যেন মাটির নিচে কিছু জ্বলছে। রফিক ভয়ে বলল, স্যার চলেন ফিরে যাই, জায়গাটা ভালো লাগছে না। তানভীর উত্তর দিলেন না। তার চোখ তখন স্থির হয়ে গেছে। সে দেখছিল বিলের মাঝখানে এক কালো চাদর পরা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আগের রাতের মতো।
চাঁদের আলোতে দেখা গেল তার চোখ দুটো লাল আর মুখটা যেন ধোঁয়ায় তৈরি। রফিক চিৎকার করতে গিয়েও পারল না, তার মুখ থেকে কেবল নিঃশব্দ বাতাস বের হচ্ছিল। এক সপ্তাহ পর সংবাদ ছাপা হলো, চাঁদবিল রিসর্টে রহস্যময় মৃত্যু, বিল থেকে ধোঁয়া উঠছে প্রতি রাতে। রিসর্ট বন্ধ হয়ে গেল, কিন্তু কিছুদিন পর নাজিয়া তার চ্যানেলে শেষ একটি ভিডিও আপলোড করলেন। শিরোনাম ছিল দ্য জিন অফ চাঁদবিল, রিয়েল ফুটেজ। ভিডিওতে দেখা গেল বিলের দিক থেকে কালো ছায়া উঠে আসছে আর দূরে মৃদু আজানের সুর। শেষে নাজিয়ার কণ্ঠে শোনা গেল, যে জায়গায় জিনদের দরগা ছিল মানুষ সেখানে আলো জ্বালিয়েছে, কিন্তু তারা জানে না আলো যত জ্বলে অন্ধকার তত কাছে আসে। ভিডিও শেষ হতেই পর্দা অন্ধকার হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ডে এক গলা ধীরে ফিসফিস করে বলল, এই গল্প এখনও শেষ হয়নি। চাঁদবিল এখনও আছে, কিন্তু কেউ সেখানে যায় না। রিসোর্টের জায়গায় এখন কেবল ভাঙা কাঠামো, আর বিলের নিচে যেন কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়। রাতের বেলা কুয়াশায় কেউ যদি ভালো করে তাকায়, দেখতে পায় এক কালো চাদর পরা মানুষ নামাজ পড়ছে, পেছনে লাল চোখের আলো। মানুষ ভাবে হয়তো ছায়া, কিন্তু সত্যিটা হলো কালো হুজুর এখনও বেঁচে আছে, কেবল জায়গা বদলেছে।